দিদি তো কোনোদিন কংগ্রেসের জন্য কিছু করেনি। গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে, কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও কি উনি বলেছেন? একটাও কথা বলুন। উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য। এটা একটা চালাকি ছিল। ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও, যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি হয়েছে তার সুবিধা নাও, আর কংগ্রেসকে ক্ষতি করো। এই পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেসে ক্ষতি করেছে। সেদিন সারা ভারতবর্ষের নির্বাচনে কোথাও ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের একটা ভোট বেজনে বলেছে না। শুধু তাই নয়, যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে, তখন সেই কংগ্রেসকে দুর্বল করতে মমতা ব্যানার্জি সব থেকে আগে এগিয়ে আসে। তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন, কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন, দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে। কারণ দিল্লিতে যারা বাঙালি, তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা ওয়াকিবহাল। এক। দুই নম্বর, তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক। দুই। তিন নম্বর, পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে, পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপারদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে, তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে, আপনারা খুব স্পষ্ট করে জেনে রাখুন। তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে বাঙালির ভোট চাবার চেষ্টা করে কেজরিওয়াল, তাহলে কেজরিওয়ালের বিপদ হবে, দিদির কিছু হবে না। এসব এসব হচ্ছে কাকঠুকরানি ফল। খুব ভালো কথা বলেছে, কারণ সেবাশ্রয় যেটা হয়েছে সেটা প্রশংসিত হয়েছে ওই এলাকায়, কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দরকার, শয়ে শয়ে ডাক্তার দরকার, লক্ষ লক্ষ টাকার ওষুধ দরকার। সেগুলো সকলের কাছে নেই। আমরা তো বললাম মুর্শিদাবাদে করাতে। মুর্শিদাবাদে গরিব মানুষ চারিদিকে, মুর্শিদাবাদে লোক চিকিৎসা পায় না। মুর্শিদাবাদে হাসপাতালে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের ডাক্তার নেই, ওষুধ নেই, তাদের রক্ত জোগাড় করার জন্য পয়সা দিতে হয়, ডাক্তার দেখার জন্য তোলাবাজি দিতে হয়, দালাল চক্র ভর্তি হয়ে গেছে। তাই ভালো কথাই বলেছে তো, যে সেবাশ্রয় থেকে দিদি শিখুক কিছু, যে তাঁরই খোকাবাবু কত সুন্দর ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করেছে, তার জন্য প্রশংসিত হচ্ছে, তার দলের লোকেরা প্রশংসা করছে। তো সব থেকে এগিয়ে এসে দিদির উচিত যে তার দলের একটা মহান নেতা, সে সেবাশ্রয় নামক যে সেবা করছে তার মডেল বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে সেখানটায় সেটা হোক, মানে দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যাক। দুয়ারে রেশন হয়েছে, দুয়ারে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে। আমি দিদিকে অনুরোধ করব, দুয়ারে এবার সেবাশ্রয় নিয়ে চলে আসুন। আপনার পার্টির কোনো নেতা পেরেছে, আপনি বা কেন পারবেন না? তা দুয়ারে সেবাশ্রয় চালু হয়ে যাক। আমি তো প্রথম দিন থেকে বলছি, দেখুন, ছোট মাথা হোক, মাঝারি মাথা হোক, বড় মাথা হোক, সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তার অগোচরে কিছু জানা হচ্ছে না, তিনি জানেন না এমন কিছু নেই। তার নির্দেশে তদন্ত হচ্ছে, সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। খুব পরিষ্কার করে শুনে নিন, যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। সেই দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে, দিদি মনে করলেই ছাতা খুলতে পারে। দিদির হাতে ছাতার ডাটটি। ফেলিওর তো বটেই, কিন্তু সেটা তো স্বীকার করবেন না। সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা যারা যায়, সারা বাংলার স্বাস্থ্য পরিষেবা যারা দেখছে, সবাই জানে যে মুখ্যমন্ত্রী শুধু ফেলিওর নয়, মুখ্যমন্ত্রীরা ফেল করাচ্ছেন। তার দুর্নীতির বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেওয়ার জন্যে সারা হাসপাতাল জুড়ে চলছে দুর্নীতি আর দুর্নীতি। সেখানটায় নারীদের শোষণ হচ্ছে, সেখানে মৃতদেহ বিক্রি হচ্ছে, ওষুধ বিক্রি হচ্ছে, জাল ওষুধ ঢুকছে, রুগীদের কাছে দালালি খাওয়া হচ্ছে, আরজি করে ঘটনা ঘটছে। এবং দিদির নেতৃত্বে বাংলায় নতুন ডায়লগ চালু হয়ে গেছে অপরাধীদের, বাড়াবাড়ি করো না, অভয়া করে দেব। দিদির আমলে বাংলার নতুন ডায়লগ, বাড়াবাড়ি করো না, অভয়া করে দেব। সরকারি দলের লোকরা ভয় ধমকাচ্ছে আমাদের ঘরের মা বোনদের, নার্সদের, ডাক্তারদের।
তারা মহিলায় অপরাধ, অভয়া করে দেব। কয়েক মাসে 2 লক্ষ টাকা জোগাড় করেছিল জেল বন্দি তারিকুল ইসলাম। স্লিপার সেলের সদস্যদের মাধ্যমে টাকা জোগাড়। এই টাকা কি বাংলাদেশ থেকে এসেছিল? টাকার উৎস জানতে দেখুন, এই পশ্চিমবঙ্গে যে জেলখানা আছে সেই জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায়। এই জেলখানার মধ্যে মদ, হিরোইন, গাঁজা, চরস, খাবার সব পাওয়া যায়। সব পাওয়া যায় মানে সব পাওয়া যায়। পয়সা ফেঁকো তামাশা দেখো, জেলের গেটে লেখা নেই তাই। এখানে সব তামাশা করা যায় পয়সার বিনিময়ে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে, মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ আছে, জেলের মধ্যে বসে তোলা তোলা হচ্ছে, তৃণমূলের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। জেলখানায় তৃণমূলের যেসব চোরটা আছে তাদেরকে বাইরে থেকে তৃণমূলের জয়েন করতে গেলে আগে শর্ত দেওয়া হয়, জেলখানার মধ্যে থেকে যদি বাঁচতে চাস, তৃণমূলে আসতে চাস, তাহলে ভিতর থেকে পারফর্ম করে দেখা। কি পারফর্ম? পঞ্চায়েত লুট কর, মিউনিসিপ্যালিটি লুট কর, আমাদের মিশিয়ে লোক দেওয়ার ব্যবস্থা কর, তবে তোকে ছাড়াবো। এটা চলছে, কমিউনিকেশনে আছে তারা। তো এই জেলে সব কিছু হতে পারে।